সাদা ভাতের সাথে ইলিশ মাছের দো পেঁয়াজও কেমন লাগে বলুন তো? অসাধারণ লাগে এবং অমৃত লাগে। আর সাথে যদি থাকে একটি ভর্তা। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বরবটি ভর্তা। যে ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা। আর এটা খুবই সহজ এবং ইজি ভাবে আমি তৈরি করে দেখেছি। দেখেন যেটার মধ্যে আপনি ভর্তা তৈরি করবেন সেটা মাখায় যদি একটু ভাত খান সেটা খেতে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। অথবা পাটায় যখন আপনি বাটবেন ওই পাটা মাখানো ভাতও কিন্তু খুব মজা লাগে। এখানে দেখেন আমি হচ্ছে বরবটি নিয়ে নিয়েছি। বেশ অনেকটা বরবটি আমি নিয়েছি। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে হচ্ছে আমি এটাকে হচ্ছে ছোটো ছোটো করে কেটে নেব। ছোটো করে কেটে হচ্ছে আমি এটা শুধুমাত্র তেলের মধ্যে ভাজবো। এখানে কোনো পানি অ্যাড করব না। আপনারা সিদ্ধ করে করতে পারেন। এটা কিন্তু অনেকভাবে করা যায়। বরবটিটা সিদ্ধ করে করা যায়, ভেজে করা যায়, আবার হচ্ছে একদম ছোটো ছোটো করে কেটে ভাজির মতো করেও করা যায়। তো আমি একটু বড় সাইজে করে নিয়ে শুধুমাত্র তেলের মধ্যে আর লবণ দিয়ে শুধু দেখেন ভেজে নিয়েছি। এটা কিন্তু আমি ঢাকবো না। এই কারণে যেটা ঢাকলে কিন্তু এটা কালারটা নষ্ট হয়ে যাবে। এটা দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি। আমি সবুজ আর লাল কাঁচামরিচ হচ্ছে নিয়ে মিক্সড করে হচ্ছে এটা ভর্তা বানাবো। আপনার ইচ্ছা করলে শুকনো মরিচটা অ্যাড করতে পারেন। পেঁয়াজ কাঁচামরিচ যখন সুন্দর একটা কালার চলবে তখন আমি বরবটি দিয়ে দেবো এবং এখানে বেশ খানিকটা হচ্ছে ধনে পাতা দিব। এই ধনে পাতাতে দিলে কিন্তু ভর্তার স্বাদটা বেড়ে যায়। এখানে কিন্তু আপনারা হচ্ছে মাছ ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের মাছ আপনি এখানে দিতে পারেন। এটা কিন্তু খুব ভালো লাগে। আমি এটাতে মাছ দিয়েও তৈরি করি, আবার আজকে মাছ ছাড়া তৈরি করতেছি। এখানে দেখা যাচ্ছে এটা আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডার মেশিন। এখানে দেখেন এটা হচ্ছে আমার চপার মেশিন। এটাতে করে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ভর্তা তৈরি করা যায়। এই তো দেখো আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। আমি ভর্তাটা হচ্ছে উঠাই নিব। আর এটা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে কেমন আসছে আমি বলতে পারতেছি না, কিন্তু সরাসরি এটা কালারটা অসম্ভব সুন্দর আসছে আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে যে একটা আমি ইলিশ মাছ নিয়েছি। এই মাছটা বেশ আমার অনেকদিন হয়েছে, কিন্তু মাছটা আমি এমনভাবে হচ্ছে ফ্রোজিং করে রেখেছিলাম যার জন্য মাছের স্বাদটা খুব ভালো ছিল, ঘ্রাণটাও খুব ভালো ছিল। মাছটা আমি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে একটু হচ্ছে মেখে নেব। এটা হচ্ছে আপনারা কি এটা অনেকে আছে মাছ হাত দিয়ে মাখতে পারে না, যেমন আমিও পারি না। তখন হচ্ছে ঝাঁকি দিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাছটা কিন্তু মাখা, যেটা একটা ছোট্ট একটা টিপস দিলাম আপনাদেরকে। এভাবে করলে কিন্তু মাছ সুন্দর করে মাখানো হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে আমি সরিষার তেল দিয়ে রান্না করবো, দই পেঁয়াজও করবো। যেহেতু আমি মাছটা খুব ভালো হালকা ভাজা করে নেবো, বেশি ভাজবো না। ইলিশ মাছ আমার কাছে বেশি ভাজা ভালো লাগে না। যখন মরিচ পেঁয়াজতে ভাজা তখন মোটামুটি ভালো লাগে। এই সেই দেখেন আমি হালকা হচ্ছে ভাজা ভাজা করে এখন ওই তেলের মধ্যে হচ্ছে অনেক বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এখানে আমি সম্পূর্ণ অল্প অল্প মশলা অ্যাড করে দিব। যেহেতু দই পেঁয়াজের মধ্যে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ এটা থাকলে কিন্তু বেশি ভালো লাগে। এখানে আমি একটা ছোটো সাইজের একটা টমেটো অ্যাড করে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সব কিছু আমি অল্প অল্প পরিমাণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে মধ্যে এখন থেকে সেই মাছটা দিয়ে আমি এই মশলার মধ্যে বেশ অনেকক্ষণ ধরে কষাবো। যেহেতু মশলার সাথে যাতে মাছটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায় এবং ভিতরে মাছের মশলাটা ঢুকে যায়। এখন এর মধ্যে হচ্ছে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব যাতে মাছটা ভালোভাবে রান্না হয়ে যায় এবং একটু মাখা মাখা হয়। দো পেঁয়াজও কিন্তু আপনারা একটু মাখা মাখা করতে পারেন, আবার এইভাবে কিন্তু নামায় ফেলতে পারেন। এইভাবে খেতে কিন্তু খুব টেস্ট লাগে। তো আমি একটু হালকা একটু ঝোল ঝোল মাখা মাখা করবো দেখে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিব। দিয়ে হচ্ছে আমি আর কিছুক্ষণ রান্না করে এখন নামিয়ে ফেলবো। লাস্টের দিকে আপনারা ধনে পাতা অ্যাড করতে পারেন, কিন্তু আমি ধনে পাতা দিব না। একটু হালকা একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই তো আমার রান্না দুপুরের রান্না আজকে কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।